দেখুন, একটা ভিডিওর ভিউজ এবং সাবস্ক্রাইব নির্ভর করে ভিডিওটির থাম্বনেলের উপর। আপনি যদি ভিডিওটিতে প্রফেশনাল একটি থাম্বনেল সেট না করেন, তাহলে সেই ভিডিওটির ভিউজ এবং সেই ভিডিও থেকে সাবস্ক্রাইব আসার সম্ভাবনা থাকবে অনেক কম। তো কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন, সেটি আজ আমি আপনাদেরকে ভিডিওটিতে দেখাবো। তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের একটি অ্যাপস ডাউনলোড দিয়ে নিতে হবে, যেটা একদম ফ্রি প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। তো অ্যাপসটি আমি দেখুন, এখানে আপনারা প্লে স্টোরে এসে ক্যানভা লিখে সার্চ করে দেবেন। ক্যানভা লিখে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল দিয়ে নিতে হবে। তো আমি অ্যাপসটি আগে ইনস্টল দিয়ে রেখেছিলাম, কারণ আমি এই অ্যাপসটি দিয়ে থাম্বনেল ক্রিয়েট করি। তো এখন এই অ্যাপসটি দিয়ে কীভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি আমি ওপেন করে নিচ্ছি। দেখুন, এই অ্যাপসটি আপনি ফ্রি ইউজ করতে পারবেন না, মানে ডাটা কানেকশন ছাড়া আপনি ইউজ করতে পারবেন না, আপনার নেটওয়ার্ক কানেকশন লাগবে এই অ্যাপসটি ইউজ করতে গেলে। তারপরে দেখুন, এখানে প্লাস একটি অপশন রয়েছে, ডান পাশে নিচে প্লাস, এই প্লাস অপশনে আপনি ক্লিক করে দেবেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে যা প্রয়োজন সেটি বানিয়ে নিতে পারবেন। ইউটিউব ব্যানার বলেন, ইউটিউব থাম্বনেল বলেন, সব কিছু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। বানানো আছে, আপনি শুধু কাস্টমাইজ করবেন। তো আমি ইউটিউব ব্যানার, আমার প্রয়োজন হচ্ছে ইউটিউব থাম্বনেল, সরি, আমি ব্যানারে ক্লিক করে দিয়েছি ইউটিউব থাম্বনেল। তো আমি ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দিয়েছি, যেহেতু কীভাবে থাম্বনেল কাস্টমাইজ করবেন সেটি আমি দেখাবো আপনাদের। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন, এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, আপনাদের সামনে। এখানে দেখুন অনেকগুলো থাম্বনেল ক্রিয়েট করা হয়েছে। তো আপনার যে থিমটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে নেবেন আগে। যেমন আমি প্রথমটাই সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখন কীভাবে কাস্টমাইজ করবেন আপনি দেখুন, এখানে যেটার উপরে ক্লিক করবেন ওটাই আপনার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেখুন, আমি লেখাটার উপর ক্লিক করছি, লেখাটা সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো টেক্সট আপনি দিতে পারেন। এখানে আরেকটা ক্লিক করলাম, আমি ক্লিক করার পর ব্যাক স্পেস দিলাম। ব্যাক স্পেস দেওয়ার পর যেমন থাম্বনেল, আমি লিখলাম থাম্বনেল ক্রিয়েট, থাম্বনেল ক্রিয়েট। তো এভাবে আপনি টেক্সট চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে ইমেজ রয়েছে, ইমেজও চেঞ্জ করতে পারবেন। ইমেজ কীভাবে চেঞ্জ করবেন দেখুন, নিচে রিপ্লেস নামে একটি অপশন দেওয়া রয়েছে। তো এই রিপ্লেসে ক্লিক করলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে এখানে ইমেজ সেট করে নিতে পারবেন আপনি। তারপরে দেখুন, বাম পাশের কর্নারে যে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করলে দেখুন অনেকগুলো এখানে এলিমেন্ট রয়েছে। এখান থেকে আপনি যে কোনো এলিমেন্ট অ্যাড করতে পারবেন। যেমন কোনো আইকন যদি আপনার প্রয়োজন হয়, ইউটিউবের কিংবা ফেসবুকের আইকন প্রয়োজন হলে এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন এখানে ইউটিউবের একটি আইকন দেওয়া রয়েছে, তারপর সাবস্ক্রাইবের যে আইকনগুলো আছে সেগুলো এখান থেকে সব কিছু ফ্রি ইউজ করতে পারবেন আপনি। দেখুন, এটা ছোটো বড়ো করে নিতে পারবেন আপনি এইভাবে। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখানে দেখুন গ্যালারিতে গেলে আপনি আপনার নিজের ছবি অ্যাড করতে পারবেন, ওই যেটা বললাম যে রিপ্লেস করাবেন কীভাবে ছবি। তারপরে এখানে রয়েছে টেক্সট, আপনার যদি এক্সট্রা আরও কোনো টেক্সটের প্রয়োজন হয় তাহলে এখানে টেক্সটে ক্লিক করবেন। এখানে অনেকগুলো টেক্সটের টাইটেল দেওয়া রয়েছে, আপনি শুধু এখান থেকে যে কোনো একটা টেক্সটের টাইটেল নিলেন। ধরেন আমি প্রথমটাই নিয়ে নিচ্ছি প্রথম টাইটেলটা নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর ধরুন আমার এটা প্রয়োজন নেই, তো এখন কীভাবে ডিলিট করবেন, উপরে দেখুন ডিলিট আইকন দেওয়া রয়েছে, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে ধরুন এখানে আরও কিছু লেখার প্রয়োজন, থাম্বনেল ক্রিয়েট ইউটিউব লিখলাম আমি এখানে, ইউটিউব লেখার পর ধরুন এখন এই লেখাটা ছোটো বড়ো করার প্রয়োজন। দেখুন নিচে অনেকগুলো ফন্টের অপশন দেওয়া রয়েছে, এখানে ফন্ট সাইজ রয়েছে, ফন্ট সাইজে ক্লিক করলে আপনি লেখাটা ছোটো বড়ো করে নিতে পারবেন। তারপর এখানে ফন্ট দেওয়া রয়েছে, এখানে যে কোনো স্টাইলের ফন্ট আপনি ইউজ করতে পারবেন। তারপর এখানে ফন্ট কালার দেওয়া রয়েছে, যেমন এখানে কালারে চলে গেলে আমি এটা যদি অন্য কালার করে দিতে চাই তাহলে করব, নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তারপর এখানে স্পেসিং, ফরম্যাট, ইফেক্ট, এখানে অনেক কিছু দেওয়া রয়েছে। তো আসলে কিভাবে ক্যানভা ইউজ করবেন সেটি আমি আপনাদেরকে বেসিক দেখিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা মূলত প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। থাম্বনেল ক্রিয়েট করার পর কিভাবে আপনি এখন সেভ দেবেন দেখুন, উপরে ডাউনলোডের মতো একটি আইকন দেওয়া রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এটা অটো সেভ হয়ে যাবে, আপনার গ্যালারিতে অটো সেভ হয়ে যাবে। তো আমি আসলে ভিডিওটিতে বেশি কিছু দেখালাম না, লং করালাম না। আপনারা এখানে সব কিছু দেখবেন এবং নিজের মতো করে, নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে নেবেন।
তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন।